নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি ৩৬ সাইজের ব্যাক হুক একটি সিম্পল ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা কিন্তু এই কাটিংটি শিখে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি কাটিংটি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখুন। ব্লাউজটি কাটার জন্য কাপড়টিকে আমি দুভাঁজ করে নিয়েছি, লম্বা করে দুভাঁজ করে নিয়েছি। নিচের দিকে আমার সমান নেই, সমান করে দাগ দিয়ে একটা লাইন টেনে নিলাম, তারপর কেটে বাদ দিয়ে দেব। ব্লাউজটি যেহেতু আমার পেছন দিকে হুক রয়েছে, 1/2 ইঞ্চি এখানে একটা মার্জিন টেনে রাখবো। এই 1/2 ইঞ্চিটা কিন্তু কোনো হিসাবের মধ্যে আসবে না, হিসাবের বাইরে থাকবে। এই 1/2 ইঞ্চিটা যখন হুক পট্টি কাঁচ পট্টি করব, তখন এই 1/2 ইঞ্চিটা কিন্তু চলে যাবে। আর এই 1/2 ইঞ্চিটা রাখা না হলে কিন্তু ব্লাউজটি শর্ট হয়ে যাবে, কম হয়ে যাবে কাপড়। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বাটা নিয়ে নেব 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। আপনারা যে এর থেকে বেশি লম্বা চান, আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারবেন। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নেব এখানে 5.5 ইঞ্চি। যেহেতু ব্লাউজটা ডিপ নেক আছে, 5.5 ইঞ্চি শোল্ডার নিয়ে নিলাম। এরপর নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নেব এখানে আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার এই পাশ থেকে নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 36 আছে, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিব, একটা লাইন টেনে দিব। এবার শোল্ডারের এখান থেকে ছাতি পর্যন্ত এভাবে একটা লাইন টেনে দেবো সোজা করে। তারপর এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 1.5 ইঞ্চিতে। 1.5 ইঞ্চিতে এখানে মাপ নিয়ে গোলাই করে নেব, ঠিক এইভাবে। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর আছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি প্লাস করে রাখলাম আমি 1 ইঞ্চি টেকিনের জন্য। এবার উপর থেকে লাইন টেনে দেবো একটা, ঠিক এইভাবে। সাইডে আমি 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি, আপনারা চাইলে এখানে কমও করতে পারেন। এবার নিয়ে নিব গলার মাপটা। গলাটা নিয়ে নিব এই পাশ থেকে 2.5 ইঞ্চি, একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 10 ইঞ্চিতে। 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার এই পাশ থেকে চওড়াইটা নেব 4 ইঞ্চিতে। যেহেতু ব্লাউজটা নিচের দিকে অনেকটা খোলা হবে গলাটা, এখান থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। তারপর এটার সাথে উপরে দাগটা মিলিয়ে দেব, ঠিক এইভাবে। লাইন টেনে নিলাম। এবার গলাটা ড্রয়িং করে নেব। গলাটা ড্রয়িং করা হয়ে গেল। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। এখান থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি, একটা দাগ দিয়ে দিব। এবার উপর থেকেও নিয়ে নিব 4.5 ইঞ্চি, একটা লাইন টেনে দিলাম। দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিলাম। পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল মাপটা। এবার পেছন পাটটা কেটে নিচ্ছি। পেছন পাটটা কাটিং হয়ে গেল। পেছন পাটটা বসিয়ে এবার সামনের পাটটা কাটিং করব। ঠিক এইভাবে বসিয়ে নেব। এই জায়গাটা একটু ভালো করে দেখবেন যে 1/2 ইঞ্চি আমি যে এখানে বেশি রেখেছি পেছন পাটটাতে, এই 1/2 ইঞ্চিটা কিন্তু সামনের পাটে রাখবো না।
এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু আমি রেখেছি, হাফ ইঞ্চিটা বাদ দিয়ে এপাশে রেখেছি। নিচের দিকে থাকবে আমার হাফ ইঞ্চি বেশি এবং সাইডে থাকবে আমার হাফ ইঞ্চি বেশি, আর বাকি দুদিক কিন্তু সমান থাকবে। ঠিক এইভাবে সামনের পাটটা কেটে নিলাম। নিচে এবং সাইডে যে হাফ ইঞ্চিটা বেশি রাখা হয়েছে, সামনের পাটটা যখন টেকিংটা আমরা করব, টেকিংটা করার পরে কিন্তু এটা পেছন পাটের সাথে সমান হয়ে যাবে। কাটিং হয়ে গেল। এবার পেছন পাটের গলাটা কাটিং করে নিচ্ছি। পেছন পাটের গলা কিন্তু আগে কাটিং করা যাবে না, সামনের পাটটা কাটিং করে নেওয়ার পর তারপর গলাটা কাটতে হবে। এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো। প্রথমে দিয়ে দিব এখানে হাফ ইঞ্চি একটা শেপ, তালপাটের একটা শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে এই জায়গা থেকে তালপাটের একটা শেপ দিয়ে দিব হাফ ইঞ্চিতে। এটা কাটিং করে নেব। কাটিং হয়ে গেল। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি, তারপর একটা বক্স করে নেব। সামনের গলাটা আমার সুইট হার্ট গলা হবে। ঠিক এখান থেকে গলাটা আমি ড্রয়িং করে নিব প্রথমে। এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপগুলো। টেকিনের মাপটা ঠিক এই জায়গা থেকে নেব আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই পাশ থেকে নেব আমি 3 ইঞ্চিতে। এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখবেন। 3 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিচের টেকিনটা নিব। নিচের টেকিনটা নিব এই জায়গা থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এই পাশ থেকে। এবার নিয়ে নিব টেকিনের লম্বাটা। টেকিনের লম্বাটা নিয়ে নিব আমি 4 ইঞ্চিতে। 4 ইঞ্চিতে এখানে একটা সোজা লাইন টেনে দেব। টেকিনগুলো নেওয়ার সময় দেখতে হবে এখানে যেন একটা আমার বাটির শেপ আসে। এবার এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার এইখান থেকে এই দাগ পর্যন্ত এইভাবে লাইন টেনে মিলিয়ে দেব। এবার নিয়ে নেব এখান থেকে একটা লাইন টেনে ঠিক এইভাবে একদম মিডিল পোর্শনে, তালপাটের ঠিক মিডিল পোর্শনে একটা এভাবে লাইন টেনে নিলাম। 4টা টেকিন আমার কমপ্লিট হয়ে গেল। সুন্দরভাবে বাটির শেপটা চলে এসছে। এবার আমি গলাটা কেটে নিচ্ছি। এই টেকিনগুলোকে এবার এই পাশটাতে নিয়ে নিব। এই পাশটাতে নেওয়ার জন্য ঠিক এভাবে উল্টে দেব। উল্টে দিয়ে তারপর যে টেকিনগুলো আছে টেকিনগুলোতে একটু আঙুল দিয়ে চেপে দেব। ঠিক এইভাবে চেপে দিলেই টেকিনগুলো ওই পাশে চলে যাবে। আলাদা করে আর দাগ দেওয়ার প্রয়োজন নেই। এবার উপর দিয়ে একটু গাঢ় করে দিয়ে দিব। সামনের পার্ট পেছন পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য 4 ভাঁজে আমি কাপড়টি কেটে নিয়েছি। এই পাশ থেকে লম্বাটা আছে আমার 10.5 ইঞ্চি। হাতাটা আমার 9.5 কমপ্লিট হবে এবং চওড়াটা আছে আমার 9 ইঞ্চি। চেস্টের মাপ অনুযায়ী আমার আছে 9 ইঞ্চি। এবার উপর থেকে একটা মাপ নিয়ে নেব এখানে 3 ইঞ্চিতে। একটা লাইন টেনে নিয়ে নেবো এইভাবে
এবার হাতার শেপটা করে নেব। ঠিক এই জায়গা থেকে হাতার শেপটা আমি দিয়ে দিব। হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব হাতার মুহুরির মাপটা। হাতার মুহুরি আছে আমার 11 ইঞ্চি, 11-র অর্ধেক 5.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এবার এক্সট্রা যেটা আছে এটা এভাবে লাইন টেনে নেব একটা। হাতার ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কেটে নেব। হাতাটা এভাবে কাটিং করে নেব। হাতাটা কাটিং হয়ে গেল। এবার হাতার তালপাটটা ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নিব। হাতার তালপাটটা শেপ দেওয়া হয়ে গেল। এবার কেটে নেব। ব্লাউজের লাইনিংয়ের পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার আমি লাইনিংগুলো বসিয়ে কাপড়টা কেটে নেব। কাপড়টিকে আমি একবারে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দুটো পার্ট আমার একসাথে বেরিয়ে যাবে, যেহেতু কাপড়ের চড়াইটা একটু বড় আছে। সামনের পার্ট এবং পেছন পার্ট দুটোই আমার একসাথে বেরিয়ে যাবে। ঠিক এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে কাটিং করে নেব। দুটো পার্টই আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ঠিক একই রকম ভাবে হাতাটিও আমি কাটিং করে নেব 4 ভাঁজে। ঠিক এইভাবে 4 ভাঁজ করে নিলাম। একবারে দুটো হাতা আমার বেরিয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।